আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে এক নতুন চিন্তাধারার মাথায় ঢুকলো। কুয়েত প্রবাসী অর্থাৎ বাংলাদেশ থেকে কুয়েত প্রবাসী এক ভাই লিখেছেন, ভাইজানের হাঁস বড় হয়েছে, এখন ভ্যাকসিন দেওয়ার সময়। ভ্যাকসিন কোথায় পাওয়া যায়, কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে ভ্যাকসিন দিবেন হাঁসকে, আর ভ্যাকসিন দিলে কি উপকারে আসে, কি কারণে ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিন না দিয়ে হাঁস খামার করা যায় না কেন, এইসব বিষয় নিয়েই আজকের ভিডিও। দর্শক, যারা এই সম্পর্কে ভালো জানেন তাদের প্রয়োজন নাই, আর যারা খামার করতে ইচ্ছুক, নতুন বা পুরানাই আছেন, ভ্যাকসিন এখনও করেন নাই, আপনাদের জন্য খুবই জরুরি। কারণ ভ্যাকসিন ছাড়া হাঁস পোষণ করা একবারে ব্যর্থায়, কোনো ধরনের লাভের আশা থাকে না। আমরা যে হাঁসগুলো পোষণ করি বিনা ভ্যাকসিনে, হাঁসগুলো পোষণ করে কিন্তু কোনো ধরনের লাভ করা সম্ভব নয়। যখন আপনার লাভে আসবেন, হাঁসগুলা ডিম দেওয়া শুরু হবো, দেখবেন সেই সময়ই আপনার এই ডাক প্লেগ বেমার হয়ে গেছে। অর্থাৎ আমরা ভ্যাকসিন দেওয়ার অর্থ হলো দুইটি খুব কঠিন ব্যাধি ভাইরাসজনিত দুইটি বেমার বেশি হয়, সেই দুইটি, একটি হলো ডাক প্লেগ আর একটি হলো ডাক কলেরা। দর্শক, একটি হাঁসের বয়স যখন 25 দিন হয়, আমি একটা হাঁস ধরে দেখাইতেছি আপনাদের, 1 মাস, এই হাঁসটির বয়স 1 মাস 3-4 দিন বা 5-7 দিন হইল, কিন্তু আমি এখনও কিন্তু ভ্যাকসিন দিতে পারি নাই, কারণ আমাদের পার্শ্ববর্তী পশু চিকিৎসালয়ে ভ্যাকসিন পাওয়া যাইতেছে না, যার জন্য অবশ্য বলে রাখছি আসার সাথ দিব, আমি দিয়ে দিব আর কি। আপনারা যারা এই ভ্যাকসিনের সমস্যায় আছেন, আপনাদের হাঁসের যখন 25 দিন বয়স হবো, অর্থাৎ 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 1 কেজি হয় না, তো 800 গ্রাম পর্যন্ত হয়ে যায় মাত্র হাঁসগুলা 25 দিনে। ওই সময় ভ্যাকসিন দিয়ে নেবেন। ভ্যাকসিন পাবেন কই? আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি অর্থাৎ পশু চিকিৎসালয় আছে, সেখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করলে আপনি ভ্যাকসিন পাওয়া যাবেন। 100 হাঁসের ভ্যাকসিন, একটি করে ভাইল থাকে। সেই 100 হাঁসের ভ্যাকসিন ভাইলটি আপনি 100 ml পানি, অর্থাৎ এই যে স্যালাইনের পানিগুলো 100 ml পানির ভিতরে দিয়ে দিবেন। 100 ml পানির ভিতরে দিলে ট্যাবলেটটি, একটা করে ট্যাবলেট থাকে, 100 ml পানির ভিতরে ট্যাবলেটটি গুলে, ট্যাবলেটটা গালিয়ে দিয়ে সিরিঞ্জের মাধ্যমে ওইখান থেকে আপনি 1 ml করে উঠাবেন, আর এরকম একটা করে হাঁস ধরবেন। আমি বড় হাঁস ধরে দেখাইতেছি। এই যে পায়ে রানের মাংস আছে, ওইটা, আর এই যে রানের মাংস আছে, অর্থাৎ এই থোড়ার মাংস, এই মাংসে দিয়ে দিবেন, একটা করে পুশ করে দিবেন। 1 ml এর সিরিঞ্জ নেবেন, বড় সিরিঞ্জ না, ভ্যাকসিন দেওয়ার জন্য 1 ml এর সিরিঞ্জ। আর ছোট্ট সুই, যে একদম জিরো টাইপের, যে সুইগুলো দিয়ে আমাদের সাধারণত এই যে ডায়াবেটিক্সের ইঞ্জেকশন দেওয়া হয়, সেই সুইগুলো নেবেন। 1 ml সিরিঞ্জ করলে পাওয়া যাবেন, পশু চিকিৎসক যেনারা ওনারা দিয়ে থাকেন। যাই হোক, এভাবে 100 একটি ভাল নিয়ে 100 ml পানিতে মিশ্রিত করে প্রতিটা হাঁসের 1 ml করে করে দিয়ে দিবেন। এটা হলো আপনার প্রথম ডোজ। আমাদের ইন্ডিয়াতে একটি পাওয়া যায় ডোজ, দ্বিতীয় ডোজ পাওয়া যায় না, আমাদের এখানে আশপাশ নাই ডাক প্লেগের। আর ঠিক 60 থেকে 65 দিন বয়স হলে আপনি ডাক কলেরার একটি করে ভ্যাকসিন দিয়ে দিবেন। নিয়ম একই, যেভাবে বললাম আপনাদের, এইভাবেই যদি দেন, এই ডাক প্লেগ এবং ডাক কলেরা দেওয়ার ফলে হবো কি, আপনার হাঁসের ভাইরাসজনিত বেমার অর্থাৎ ডাক প্লেগ বেমার হবো না, ডাক কলেরা বেমার হবো না। এই দুইটা বেমার হলে হাঁসের সবচেয়ে বেশি ক্ষতি হয়।
মরে যায়, ফার্ম উধাও হয়ে যায়, তাহলে এই দুইটার থেকে যদি আপনি নিরাপত্তায় থাকেন তাহলে তার আপনি সামনে সমস্যা হয় না। কিন্তু দেওয়ার বয়স আমি যেটা বললাম 25 দিনের থেকে 1 মাসের মধ্যে আপনি দিয়ে নেবেন। আর দেওয়ার নিয়মও যেটা বললাম এইভাবেই আমরা দেই, সেইভাবে আপনাদেরকেও বললাম। আর ভ্যাকসিন সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও আছে, আপনারা নিশ্চয় সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আগে দিয়েছিলাম, সেখানে খুব সুন্দরভাবে ভ্যাকসিন কিভাবে দেয়, মেডিসিন কিভাবে উঠায়, এ টু জেড দেখাইছিলাম আপনাদের। সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, আপনার ভ্যাকসিন দেওয়ার কোনো সমস্যা থাকবো না অবশ্যই আশা করি। আর ভ্যাকসিন যদি না দেন তাহলে কিন্তু আপনার হাঁস খামারের প্রতি বিরাট বড় একটা বাধা বা ঝুঁকি থাকবো, যে চিন্তা আপনাকে সব সময়ই মানে দোলা দিয়ে থাকবো, আপনি নিস্তব্ধে থাকতে পারবেন না, আরামে থাকতে পারবেন না, কোন সময় ভাই এই মুসিবত আপনার দেখা দেয়, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাই অবশ্যই এই কাম করবেন না, যে মানে 25টা পালেন, 20টা পালেন, 100টা পালেন, ভ্যাকসিন দিয়ে পোষণ করবেন। সেই ক্ষেত্রে হাঁসও ভালো থাকবো, আপনারও লাভ হবো। আমরা বহুত খরচা করে হাঁস খামার করি, সামান্য ভ্যাকসিনের জন্য যদি সেই খামার ধ্বংস হয় তখন আর বলার ভাষা থাকে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যে ভাই কমেন্ট করেছিলেন আপনার উদ্দেশ্যে কথাগুলো বললাম সবাইকে। যাই হোক, আগামী পর্বে আবারও কথা হবে, আজকে আর নয়। আসসালামু আলাইকুম।